প্রায় ১৪৬টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো। ৩৬শে জুলাই যেটা ২০২৪ সালে হয়েছে, এটার বর্ষপূর্তি হতে যাচ্ছে আজকে ২৯শে জুলাই, মাত্র এক সপ্তাহ হাতে আছে আমাদের। তো এইটা নিয়ে বিভিন্ন ধরনের স্পেকুলেশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাশকতা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক ওরকম কোনো থ্রেট পাইনি যে নাশকতা হবে। তারপরেও যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল ডিএমপিতে, আমি বলবো ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম ওভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো আমাদের চলবে স্পেশাল প্রোগ্রাম 8ই আগস্ট পর্যন্ত। এইগুলো তো আসলে স্পেসিফিক বলা যাবে না। স্পেসিফিক যদি বলা যায় যে অমুক জায়গায় হিট হবে, তা আমরা তো ওই জায়গাটাতে অ্যাটেনশনই দিতে পারি। এইগুলো আসলে ওই যে ভাষা নিউজ যে এরকম হতে পারে, এটা একটা সম্ভাবনা, প্রবাবিলিটি। এই প্রবাবিলিটিকে সামনে রেখে আমরা আমাদের যে মেজার্সগুলো, পুলিশি মেজার্সগুলো, এগুলো আমরা নিয়ে থাকি, বরাবরই নিয়ে থাকি, এবারও নেওয়া হয়েছে এবং এটা ওই 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি প্রয়োজন মনে করি সিচুয়েশনের উপরে, সেটা এক্সটেন্ডেড হতে পারে, কিন্তু আপাতত 8 তারিখ পর্যন্ত আমাদের স্পেশাল ড্রাইভ চলবে। আপনারা নিজেরাও দেখছেন যে বিভিন্ন মিডিয়াতে, ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন ধরনের এই গত 1 বছর ধরে আমরা ফেস করে আসতেছি, এই জায়গায় প্রোগ্রাম, এই জায়গায় এটা ওইটা, হরতালও দিল কয়েক দফা, কিন্তু আপনারা নিজেই দেখছেন যে হরতালের দিন ঢাকা শহরে যানজট বেশি হয়েছে আরো। তো এইটা কাগজে কলমে এবং মিডিয়াতে এরকম ছড়ানো হয়, কিন্তু বাস্তবায়ন বা ফিল্ডে তো এটা বাস্তবায়ন করা ডিফিকাল্ট। কারণ এই সময়ে সকল রাজনৈতিক দলগুলো, এখন যারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো আছে, যারা বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি বা অন্যান্য সমমনা দলগুলো, তারা সকলেই কিন্তু এই বর্ষপূর্তি উপলক্ষে প্রোগ্রাম দিছে এবং তারা কিন্তু মাঠেই থাকবে। সেই পরিপ্রেক্ষিতে বিগত সরকারের লোকজন মাঠে নামার সম্ভাবনা বা সুযোগ কতটা আছে, আমার খুব ডাউট আছে, সম্ভাবনা খুবই ক্ষীণ আমি দেখি। এইটা বলবো না, হয়তো তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স থাকতে পারে, সেটা ওইভাবে বলবো না যে ধারাবাহিক কোনো রিপোর্ট, এইটা না, হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে। সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরো সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। আমাদের এমনি রানিং ঢাকা শহরকে সিকিউর করার জন্য আমাদের রানিং প্রোগ্রাম আছে। আমাদের এই চেকপোস্ট, মোবাইল পেট্রোল, এই ফুড পেট্রোল, ইভেন ওই যে সিটিটিসি এবং ডিবির তাদের নিজস্ব সকলের প্রোগ্রাম আছে। এর অতিরিক্ত আমরা কিছু পয়েন্টে, প্রায় ১৪৬টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে। এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে, মানে 24/7 করি না, হঠাৎ করে মনে করেন যে আমি 11টা থেকে 12টা বলে দিলাম যে 1 ঘন্টার চেকপোস্ট হবে, আবার বিকালে কোনো এক সময় বললাম যে 6টা থেকে 7টা চেকপোস্ট হবে, তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দেই আমাদের কন্ট্রোলের মাধ্যমে, আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায়। স্পেসিফিক তথ্য নেই, স্পেসিফিক যে অমুক জায়গায় এরকম কোনো হামলা হবে বা হবে এরকম তথ্য নেই। হতে পারে, নাশকতা চালাতে পারে, এইরকম প্রবাবিলিটি, সম্ভাবনা, এই সম্ভাবনার কথাই বলে। আর এরাও তো সম্ভাবনা, মানে এটা তো এখন ওই যে বিভিন্ন মিডিয়া, ফেসবুক, ইউটিউব এবং আরো অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে, আমরাও সতর্ক আছি এবং আমরা আশা করি যে তেমন কিছু ঘটবে না। এইটা তো হচ্ছে যে এই বিভিন্ন গ্রুপ আছে, দেখবেন যে ওই যে বঙ্গবন্ধু সৈনিক, অমুক ব্রিগেড, অমুক এইরকম বিভিন্ন ধরনের ওই যে গ্রুপ দিয়ে এগুলাতে মেসেজ ছড়ায়। এই কয়েকদিন আগে দেখছেন যে হরতালের মেসেজ কিভাবে ছড়াইছে। আলটিমেটলি ঢাকা শহরে কোথাও তো একটা পিকেটিংও নামাইতে পারে নাই, নামেও নাই।